আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সাথে আমি ইসলামের কিছু কথা শেয়ার করব, আশা করি পাশে থাকবেন। ইসলাম আল্লাহর প্রদত্ত জীবন ব্যবস্থা। ইহা শাশ্বত মানবতার ধর্ম, যার ছায়াতলে সকল যুগ ও সময়ের সাদা কালো, উঁচু নিচু, ধনী গরিব সকলে আশ্রয় নিতে পারে। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো দিন অন্বেষণ করে, তা কোনো কালের জন্যই আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র দিন হলো ইসলাম। এর উপর আল্লাহ তার সন্তুষ্টির চূড়ান্ত ঘোষণা দিয়ে ইরশাদ করেছেন, আমি তোমাদের জন্য দিন হিসেবে ইসলামকে মনোনীত করলাম। আবিধানিক অর্থে ইসলাম হলো আত্মসমর্পণ করা, নিরাপত্তা প্রদান করা, আনুগত্য ও শর্তহীনভাবে মেনে নেওয়া। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, আসমান জমিনের সব কিছু তার জন্য সমর্পিত। সাধারণত ব্যবহারিকভাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে এসেছেন, তার সমুদায় আকীদা ও বিধিবিধানের সমষ্টিগত নাম হলো ইসলাম। হাদিসের ভাষ্যমতে ইসলামের ভিত্তি 5টি বিষয়ের উপর প্রতিষ্ঠিত। 1 নম্বর হলো একথার সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। 2 নম্বর সালাত কায়েম করা। 3 নম্বর যাকাত আদায় করা। 4 রমজানের রোজা রাখা। 5 বাইতুল্লাহ হজ তাওয়াফ করা। অর্থাৎ আমাদের ইসলামের 5টি খুঁটি, যেটাকে বলা হয় স্তম্ভ। এই খুঁটি হচ্ছে স্তম্ভ। যেমন আমরা যদি একটা ঘর তৈরি করি, অর্থাৎ একটা চালাম দিতে চাই, তাহলে আমাদের 4টা খুঁটি দরকার হয়। এজন্য ইসলামেরও স্তম্ভ 4টি। ইসলামের স্তম্ভ হলো 5টি। 1 নম্বরে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহকে বিশ্বাস করা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস আনুগত্য করা। 2 নম্বর হলো সালাত কায়েম করা। 3 নম্বর যাকাত আদায় করা। 4 নম্বর রমজানের রোজা পালন করা। 5 নম্বরে হলো বাইতুল্লাহ হজ করা। আশা করি কথাগুলো বুঝেছেন।